একটু রেডি হয়নি, তারপরে বলছি। এখানে মেলা সমস্যা, একটু সামনের দিকে এগিয়ে চলি আমরা। আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসি শাকদসের গ্রামে। রোদ বৃষ্টি কিছু হচ্ছে না, তবুও মেঘের দেখা। এখন আমরা যাব মানসি বাড়ি ঈদের খবর নিতে, কার কি অবস্থা। সেই অবস্থার মাঝে আমি আরাফাত খাতুন ভাঙচুর টিভি থেকে চলে আসলাম, মানে খাতুন না, আরাফাত আলী, মোহাম্মদ আরাফাত। চলো, পড়ছে না গরম, আবার পড়ছেও না ঠান্ডা, ঈদের কি ঠান্ডা দেখি আসি মানুষজনের। চলো, ইতিমধ্যে এই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে চলে এসেছি, এই ভাইয়ের কাছে জানা যাক এর মতামতটা কি। তো ভাই, তুমি যে এই সকাল থেকে ঈদ গুনেই যাচ্ছ, আমি ওই জায়গার থেকে দেখলাম, তো তোমার মতামতটা একটু যদি জানতে পারতাম ঈদ উপলক্ষে, তুমি ঈদে কি করবা? আমার মতামতটা হচ্ছে যে ঘর করছি দেখছো, ওই মানে ঈদের আগে ঘর করব, বিয়ে করব, তারপর শ্বশুর বাড়ি যাবো, ভালো মন্দ খাবো, সামনে তাতে আবার কোরবানি করবো, মানে কোরবানি ঈদ তো গরু জবাই করবে, শ্বশুর বাড়ি এটা বড় লোক দেখি মানে বিয়ে করতে হবে আর কি। তো তুমি শ্বশুর বাড়ি কুরবানি দিবা, তো তোমার বাড়ি কুরবানি দিবা না? এত বড় ঘর করছো, এই ঘর করতে যাই টাকা ভরা যাবে, এই জন্য তার ঈদের দিতে পারছে, এই জন্য তাড়াতাড়ি বিয়ে করে নেবো, শ্বশুর বাড়ি যাই কোরবানি গোষ্ঠ সাথে যাবে। শ্বশুর বাড়ি কুরবানি দিলেও যে একই হচ্ছে, বাড়ি কুরবানি দিলেও একই হচ্ছে, মানলাম। তো ঘর করা আগে না কুরবানি? কুরবানি অবশ্য আগে, কিন্তু ঘরটা কিনি তারপরে কুরবানি দেবো। কুরবানিটা দিতে পারছে, আল্লাহর বরকত যদি দিতে হচ্ছে বড় ঘর হচ্ছে না, ইনশাল্লাহ হবে সামনেবার। এখন আমি শ্বশুর বাড়িতে আগে আছি। তো চলো, তোমার ঘরটা একটু ঘুরে দেখি আমরা। তো তোমাদের এত বড় ঘর, এই ঘরের রুম কয়টা তুমি একটু যদি বলতে, তাহলে আমরা একটু শুনতাম। বেশি করে না, অবশ্য 10টা থেকে 12টা হবে। তার ভিতরে আরো আছে, বাথরুম আছে মানে 5টা, আর কিছু রুম আছে 6টা, মোট 20টা মতন হবে আর কি। এত বড় ঘর দেখতে বেশি কয়টা না, আবার তুমি বলছো যে 10-12টা, আবার যদি পায়খানায় থাকে 15টা, তাহলে ঘরের উপরে না ছাদের নিচে লাগাইছো পায়খানা? নিচেও লাগাইছি, বড় লাগাইছি। এবার আমার বউ যদি একটা যদি না হয়, একটা পার্টি পাবো, একটা মাটারি পাবো, আর একটা রান্নার জন্য। ও, কাজের লোকও রাখছো তুমি? না না, ওইগুলো বউকে কাজের লোক বানাবো, হবে না? 5টা বিয়ে করবা? হ্যাঁ, মানে কাজের লোক রাখলে তো হচ্ছে বেতন দেওয়া লাগবে, আর বিয়ে করলে তার বউকে বেতন দেওয়া লাগবে না, খাওয়ার দিলে হয়ে যাবে। হ্যাঁ, ভালো আইডিয়া, আমি চেষ্টা করে দেখবো। 5টা বিয়ে করলে নাকি আমাদের মাঝে কাজের লোক রাখা লাগে না। কাজের লোক তাহলে যদি লাখাই লাগবে, তাহলে আমরা কাজের লোক রাখবো না, ওরা 5টা বিয়ে করবো, বিয়ে করে আমরাও চেষ্টা করবো, তোমরা পাইলে চেষ্টা করো। তো তোমার ঘর সম্পর্কে এখন ধারণা কি? তুমি ঈদের আগে কি ঘর হয়ে যাবে? ইনশাল্লাহ হয়ে যাবে ঘর, ঈদের আগেই ঘর হয়ে যাবে, এবং কি আমার বিয়ে হয়ে যাবে। এখন বর্তমানে একটাই করবো, তারপরে আস্তে আস্তে বাড়াবো, হবে। তো ইতিমধ্যে আমরা এই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে জানতে পারলাম তার ঈদ সম্পর্কে ধারণা। চলো আর একজনের কাছে যাই। ঈদ আসছে সামনে, গরুটা একটু খাওয়া বড় করতে হবে, তাহলে যাতে ঈদে বেশি দামে বেচা যায়। এই গরুটার প্রতি নেবো আমি 1.5 লাখ। এই গরু 1.5 লাখ টাকা না দিলে আমি জীবনেও বেচবো না। একটু ছাল বেশি করে দিতে হবে, কিন্তু ছাল কেমন বেশি করে দেবো আমি? ছালের দাম তো এখন 3000 টাকা বস্তা। ছাল বেশি করে দিতে গেলে এদিকে আমার ঘটি বাটি সব হারা যাচ্ছে। এই ঝোড় জঙ্গল দি মনে হচ্ছে চলে আসলাম এক বাড়ি, আমাদের নেই কোনো গাড়ি, তবে আমরা এখান থেকে সাংবাদিক করে চলে যাব তাড়াতাড়ি, এখনই চলো। তো কুদ্দুস ভাই, তোমাদের বাড়ি আমি চলে আসি। তোমার গরুর সম্পর্কে কিছু ইন্টারভিউ নেব, আগের থেকে কথা হয়েছিল মোড়ের পরে। তো তোমার এই গরু দেখি তো মনে হচ্ছে আইরির বাছুর, এটা কি সত্যি কথা? তো তোমার এই গরু কত দিয়ে বেচার ইচ্ছা আছে? এই গরুটা তো আমি টার্গেট করছি 1.5 লাখ হলেই বেচবো, দাম চাবো 2 লাখ। তো আইরির বাছুর মনে হচ্ছে, দুধ দেয় কয় লিটার? আইডির বাছুর কোনদিন দুধ দেয় শুনুছু? তো আইরির বাছুরির বকনের ছা, তো যখন তুমি বললেই দুধ যখন দেয় না, ছা যখন ব্যস্ত 2 লাখ টাকা দিয়ে কেমন? এই রহস্যটা বুঝলাম না। আমি প্রত্যেকদিন হাফ কেজি সুলা খাওয়াই, আর 3 পকেট মসুরির ডাল ভুনাকের খাওয়াই। ও 1.5 লাখ টাকা হবিনি কোন কায়দায়? তুই দেখি বলো দিনি কোন কায়দায়, ও কোন দিক থেকে মনে হচ্ছে যে ও 1.5 লাখ টাকা হবিনি? আমি তো মনে করছি 2 লাখ টাকা দাম চাবো। এ কোন কথা? গরুর হাফ কেজি করে পেটের কোন কলে যায়? ওর হাফ কেজি মসুরির ডাল না কালার ডাল না সুলা কোন কলে যায়? এই গরুর এত বড় মোটা পেট,
তাও তুমি খাবার খাওয়ার জায়গা পাইছো না, খালি তোমার এই পেটের মধ্যে তুমি কেমন খাবার খাও? পেটে হাত দেওয়া কোন দরকার? আমি আছে বলছি যে এই হাফ কেজি ছোলা, সেই অতটি ছোলা ওর পেটের মধ্যে থাকে। আমি এইভাবে বলতে চাচ্ছি, ব্যাপারটা তো তুমি বুঝছো না। হাফ কেজি ছোলা পেটের মধ্যে থাকে, কতটুকু হয় ওরা হাফ কেজি ছোলা? হ্যাঁ, তুমি বলছো মশা দিয়ে মানে হাতি দিয়ে মশা মারার ধান্দা। বিক্রি হবে না মানে? ও প্রত্যেকদিন আমি মসুরির ডাল দিই। মসুরির ডালের মধ্যে ভিটামিন ই আছে, ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে। ও কোন দিক থেকে হবে না? ও 1.5 লাখ টাকা ওর হওয়াই লাগবে। আর ছোলা কয়, ছোলার কথা তো বললাম না, ওর মধ্যে ক্যালোরি আর ক্যালোরি, ক্যালোরি আর ক্যালোরি। বাপরে বাপ, এই কথা শুনে তো আর মনে মনে ধাক্কা মেরে উঠলো। ছোলার মধ্যে ক্যালোরি, তাই মানুষজন তো দেখি সেই গরুর ঠ্যাং, ছাগলের ঠ্যাং, তো ওইটা কেন কি করতি? পা ভেঙে গেলি, পা আমার ব্যথা হলে ওইটা খালি বলে সেরে যায়, তো ওইটা কি কেন কি করতে? তাহলে তোমার এই ছোলা কিনে নিয়ে গেলি তো ক্যালোরি ভর্তি হয়ে যায়। আর যাই হোক, বেশি কথা বলার টাইম নেই। তোমার এই ঈদের ইচ্ছা আমরা মনে করি পূরণ হয়ে যায়, কারণ তোমার এই ছোলা প্রত্যেক গরুওয়ালা বলবো না, তোমার বাড়িতে গরু ছোলাটা কিনে নিয়ে যাবি, যাতে 2 লাখ টাকা সবার গরু হয়। সবাই তো বেচতে চায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো থাক। আচ্ছা আবার আইসু। আচ্ছা, আবার আজ পরে তোমার গরুর দাম যদি মেলা হয়, আমার একটু ইউনিফর্ম করলো। আচ্ছা চলে আসলাম মাঠে, যদি কেউ থাকে। তো আশেপাশে কেউ নেই, শুনছি নাকি স্কুল বন্ধ। ক্যামেরাম্যান পেয়েছি, খুব গন্ধ। যাই হোক, ছেলেপিলে কিছু করছে এখানটায়, মানে ফোনের মধ্যে আবার কিরা বলছে মর মর করছে। তো চলো দেখি। সাইডে সাইডে সাইডে, ও পেছনে যা, পেছনে যা, পেছনে যা, তুই পেছনে যা, আমি সামনে দিয়ে আসছি। ওহো, তুই কলপটারে মাথায় মার মার মার। একদম নিচে 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 মার, স্পিডে মার মার মার। গেট মার, গেট গেট গেট। এ আমার ড্যামেজ দিচ্ছে, মার, গুলো মারলা, গুলো মারলা। আরে শালা, নক হয়ে গেছে রে। দাদা আমি দেখছি, আমি দেখছি। ওহো দাদা, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে। তো এই মারার দরকার নেই, মারার দরকার নেই ভাই। আমি তোমাকে কিছু করতে আসিনি, শুধু সাইডে কথা শুনবো। তোমরা এখানটা কি মার ধর কাটে কি এইসব গুলি মার গুলি কন পাইছো তোমরা এত? আমরা গেম খেলছি, খেলতে পারো না তুমি? তোমার একটু কালে আমি গেম খেলতাম, জানো তুমি? না, আমি ছোট মানুষ, সাংবাদিক করি খাই, তোমাদের মতো কিছু লোক পালি, প্রশ্ন করি। তো তোমাদের ঈদ সম্পর্কে ধারণাটা কি একটু বলো দিনই শুনি। শুনবা খালি, বলো। খালি শোনো। এই যে মানুষ মার্কেট করে না, হ্যাঁ, আমরা মার্কেট কিছু করিনি, হ্যাঁ। ভাল লাগে না, খালি মন বলে গেম খেল। সেজন্য এবার ঈদি মনে করছি যে কোনো কিছু কিনবো না, হুম। খালি একটা না দুটো ব্যান্ড কিনবো, আর সব টাকা দিয়ে গেমের টপ আপ করবো। টপা সেটা কি? ওই যে দেখো না মানুষ ইউটিউব চালা তুমি। আমি ইউটিউব তো চালাইনি, আমি মাঝে সাথে ইউটিউবে ঢুকি। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আব্রাইল কি সিনে না। ইউটিউব চালাইনি আর ইউটিউবে ঢুকা কি একই তো। ওই আমি এখন চলাইনি কো, কারণ হচ্ছে আমার লাইসেন্স করানি, যদি পুলিশ দেখি ধরে সেদিন চালাই। ইউটিউব চালাতে আমার লাইসেন্স আগে। তুমি যদি চলাইনি কথা বলছি, এখন জিমেল খুললি তো ইউটিউব চালানি যায়। ওই ব্যাপারটা আমি বুঝিস। আমি এবার যাই দেখুন জিমেল কেমন হয়। হাই আমি যাই ওই নেট অন করি, ইউটিউবে যাই সার্চ দেবো, হ্যাঁ। ইউটিউবটা চালাতে হয়। হাই তো তোমার ব্যাপারে কিছু ঈদ সম্পর্কে ধারণাটা কি একটু আমাকে বললি, আমাকে দর্শকের ইচ্ছা মানে দেহ জানতে চাই, বল। আমার ঈদ সম্পর্কে কোনো ধারণা নেই। এই যে এখন স্কুল ছুটি, হ্যাঁ, এই 1 মাস ছুটি, হ্যাঁ। এই 1 মাস শান্তি সকালে গেম খেলি। শান্ত সকালে আসে, শান্তি তো সকালে ও ঘুমেতে ওঠে না। আমি দেখিয়েছি, আমি ছাদের পর গেলি শান্তি, ঘরের তুই তো আসেই না, ওই জানলা দিয়ে টুকটাক একটু শান্তি দেখা যায়, আমি দেখি খুব ভালো। এই শান্তি সেই শান্তি না, এই শান্তি তুমি যদি একটা ম্যাচ ভুইয়া পাও, তাই তোমার মনের মধ্যে আনন্দ থাকবে, তাহলে এটি হলো আলাদা শান্তি। আর তুমি তো বুঝলে ঈদের সম্পর্কে ধারণা কি? ওই ঈদে যদি নানা বাড়িতে যদি নানা দেয় 1000, এক নানি দিল 500, আমার মামা বিদেশ থাকে, মামা যদি দেয় 1000, একটু টাকা মেকা দিয়ে যদি বাপ দেয়, সব গুছা টপ করবো, টপ করে কিছু বাঁচলি সেটা দি মজা মজা খাবো। আর না হলে যদি আত্মীয় স্বজন যদি জামা প্যান্ট গিফট করে, ওইটাই পরি বেড়াবো। আর মনে করছে এবারটা মাস্টার মারবো, কিন্তু হিরাইগুড়িটার 2+ লাগে। এই কষ্টটা ওকে আর বুঝি থাক, আবার বসে যাবো বাড়ি, কি করবো এখন বলো তোমরা? কত কথা বাদ দে, আমার বিশাল খিদে লাগিয়েছে, ভোরবেলা আইছি,
খিদি লাগে বাড়ি চলে গেলাম থাক তো যা যা আবার রাত্রে আসবি 2 গ্লাস কিন্তু তোলা লাগবে তো যাই হোক এখানটায় খেলতেছিল গেম, তার নাম নাকি ফ্রি ফায়ার। ফ্রিতে ফায়ার করা যায়, আমিও চেষ্টা করে দেখবো না। তো গেমের প্লেয়ারের তো ধারণায় দেখলি সম্পর্কে এগের শান্তি, মানে আর বাড়ির পাশে শান্তি আছে, ওই শান্তির কথা কিন্তু বলছি না। মানে কিরাম একটা শান্তি বলে ভুইয়া পালেই শান্তি পাই, এই শান্তি রেগের ভিতরে সবচেয়ে বড় ব্যাপার। ফ্রি ফায়ারের প্লেয়ারদের কাছে জানতে পারলাম। এটা থাক, আমরা যাই আবার মাঠে।